একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করা হয় যে ভারত এই কাজটা করেছে, অবশ্যই সে বলবে এটা মনুষ্যত্বহীন কাজ। মূলত যাদের মনুষ্যত্ব আছে তারা এই কাজটা করতে পারে না। তারা আজ দেখে না ফেনীর কী অবস্থা, তারা আজ দেখতে পাচ্ছে না কুমিল্লার কী অবস্থা, তারা আজ দেখতে পাচ্ছে না মূলত আপনার যে সমস্ত জায়গায় দুর্বিষহ হয়েছে, বন্যার্তরা যে অসহায়, তারা খেতে পারছে না, তারা ঘুমাইতে পারতেছে না, তাদের বিবেককে আজ তারা জাগ্রত করতে পারেনি। ছাত্র সমাজ চাইলে যে এই দেশকে পরিবর্তন করতে পারে তার বাস্তব প্রমাণ আপনারা ইতিপূর্বে দেখেছেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যখন আমাদের নিষ্পাপ অত্যাচারিত ভাই বোনদের বুকে গুলি চালাইছিল, স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল, যখন আমাদের মুগ্ধ আবু সাইদ ভাইয়ের উপর দিয়ে গুলি চালিয়ে তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল, তখন মূলত ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হতে থাকে। আমাদের নিষ্পাপ ভাই বোনদেরকে মারবে কেন? এটা তো মনুষ্যত্বহীন কাজ। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে লড়াই করেছি। তারপর থেকে ছাত্রদের ইমোশন নিয়ে খেলা করতেছিল। অতঃপর ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিষ্পাপ ভাই বোনদের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি এবং আমরা আমাদের অধিকার আদায় করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরেছি। সেটা আপনারা সকলেই অবগত আছেন। ছাত্র সমাজ চাইলে এই দেশকে পরিবর্তন করতে পারে। ছাত্র সমাজের হাত ধরেই মূলত এই বাংলাদেশ এগিয়ে যাবে, যা ইতিপূর্বে আমাদের আপামর জনতা স্বপ্ন দেখছে এবং এটি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। হঠাৎ করে ভারত তাদের বিভিন্ন বাঁধগুলো খুলে দেওয়াতে বাংলাদেশের অনেকগুলো অঞ্চল প্লাবিত হয়েছে। আমাদের লক্ষ লক্ষ মানুষ দুর্বিষহ একটা দিন পার করেছে। তো এই যে ভারত যেটা কাজ করেছে, এইটার বিষয়ে যদি কিছু বলতেন। জি ভাইয়া, একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করা হয় যে ভারত এই কাজটা করেছে, অবশ্যই সে বলবে এটা মনুষ্যত্বহীন কাজ। মূলত যাদের মনুষ্যত্ব আছে তারা এই কাজটা করতে পারে না। তারা আজ দেখে না ফেনীর কী অবস্থা, তারা আজ দেখতে পাচ্ছে না কুমিল্লার কী অবস্থা, তারা আজ দেখতে পাচ্ছে না মূলত আপনার যে সমস্ত জায়গায় দুর্বিষহ হয়েছে, বন্যার্তরা যে অসহায়, তারা খেতে পারছে না, তারা ঘুমাইতে পারতেছে না, তাদের বিবেককে আজ তারা জাগ্রত করতে পারেনি। আজ তারা যখন স্বৈরাচার ছিল তারা আমাদেরকে বন্ধু বলতো, তারা আমাদের বন্ধু, তারা আমাদের দুঃসময়ে পাশে থেকে। আর যখন স্বৈরাচার পতন হয়েছে, ধীরে ধীরে তারা আমাদের শত্রু হয়ে উঠেছে এবং মারাত্মক টাইপের শত্রু হয়ে উঠেছে। আমার পক্ষ থেকে যে মেসেজটা থাকবে, যদি আমাদের সত্যিকারের বন্ধু হতো তাহলে আমাদেরকে এই দুর্বিষহে এই মুমূর্ষু অবস্থায় ঠেলে দিত না। এটা সম্পূর্ণ মনুষ্যত্বহীন কাজ। এটা আমরা ছাত্র সমাজ কখনো তাদের থেকে আশা করিনি। আপনারা যে কর্মযোগ্যতা পরিচালনা করছেন, এটা তো আমরা যেটা দেখেছি রাত 24 ঘন্টায় চলমান। জি, তো আমরা এর ভিতরে জেনে এসেছি যে আপনারা শুকনো খাবারের পাশাপাশি খাবার রান্না করে তাদের মাঝে ডিস্ট্রিবিউট করার একটা ইয়ে ছিল। মানে অগ্রগতি কতটুকু? জি ভাইয়া, আমাদের এখান থেকে মূলত শুকনা খাবারের ত্রাণটা মূলত যাচ্ছে, গাড়ি আসতেছে, আবার লোড হচ্ছে, আবার যাচ্ছে। হ্যাঁ, মূলত সব জায়গায় মোটামুটি আমাদের ত্রাণ সামগ্রী পৌঁছে গিয়েছে, এমন কোনো জায়গা বাদ নেই হয়তো বা। আর যেই খাবারের আপনি যে রান্না খাবারের কথা বলতেছেন, এটা হচ্ছে আমাদের কিছু টিম রয়েছে যারা মানে গণ আকারে মূলত খাবারগুলো পরিবেশন করছে। ইতিপূর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা বিভিন্ন জায়গায় মূলত তারা কার্যক্রমটা পরিচালনা করে আসতেছে। বন্যার্তদের কাছে মূলত সবচাইতে ইম্পর্টেন্ট ছিল ফার্স্টলি খাদ্য, সেকেন্ডলি হচ্ছে সবচাইতে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেডিসিন। আমাদের অনেকে মূলত বিভিন্ন ধরনের ডায়রিয়া, তারপর বিভিন্ন ধরনের জ্বর আছে। হ্যাঁ, মেডিসিনটা সবচেয়ে বেশি প্রায়োরিটি, সর্বপ্রথম খাবার, তারপরে মেডিসিন। কাপড়টা আলহামদুলিল্লাহ একটা কাপড় অনেকটাই চলে গেছে, সবার কাছে পৌঁছে গেছে। আর মেডিসিনটাও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পৌঁছে গেছে। ইতিপূর্বে ত্রাণের যে সমস্ত কার্যক্রম ছিল প্রত্যেকটা জায়গায় সেক্টরে ইনশাল্লাহ আমাদের এখান থেকে পৌঁছে গেছে। হয়তো বা স্পেসিফিকলি কিছু জায়গা বাদ আছে, ওগুলোতে অন্যান্য মানবতামুখী সংগঠনগুলো যে সমস্ত সংগঠনগুলো রয়েছে ওইগুলো মূলত কাজ করতেছে। আমরা কয়েকজন ভাই বোনের কাছ থেকে যেটা জানতে পেরেছি, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তাদের আসলে এই যে দিনরাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করছে, তাদের মানে ক্লান্তির যে ইয়াটা আসলে তারা আমাদের জানিয়েছিল তাদের নাকি ক্লান্তি তাদের কাছে আসছে না। জি, আপনার কি মনে হয়? জি ভাইয়া, আমি যদি বলতে চাই আমার কাছেও সেম। যদি একটু ডিরেক্টলিভাবে যদি আমি একটু বিষয়টাকে একটু ক্লিয়ার করে বলি, ধরেন আমরা আমাদের বাড়িতে বা যে একটা যদি বড় ভাই বা যে কোনো একটা যদি আমাদেরকে কাজের জন্য ডিরেকশন দেয়, সেক্ষেত্রে আমরা 10 মিনিট 20 মিনিট কাজ করে আমাদের ভিতরে এক ধরনের অনীহা প্রকাশ পায়। বাট আলহামদুলিল্লাহ আমরা আমি সহ আজকে এখানে 5 দিন অবস্থান করতেছি। বিশ্বাস করে আমরা টানা 3-4 ঘন্টা কাজ করেছি, আবার মাঝখান দিয়ে আধা ঘন্টা ব্রেক, তারপর আবার কাজ করেছি। আমাদের মধ্যে কোনো ধরনের অনীহা তো দূরের কথা, কোনো ধরনের একটু ঘ্যাপও প্রকাশ পাচ্ছে না। আমরা আরও অনুপ্রাণিত হচ্ছি, আমরা আরও সাহস পাচ্ছি, আমরা তরুণের হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছি। ইনশাল্লাহ সেটা আজ হোক কাল হোক বাস্তবায়ন হবে ইনশাল্লাহ, ছাত্র সমাজের হাত ধরে। কারণ এই বর্তমান আপামর জনতা ছাত্র সমাজকে অনেক বিলিভ করে, অনেক বিশ্বাস করে, তাদের এতটুকু কনফিডেন্স
কনফিডেন্স আছে এই ছাত্র সমাজ চাইলে বাংলাদেশকে সফলতার মঞ্চে নিয়ে আসতে পারবে। আচ্ছা, বন্যা দুর্গত এলাকায় যে সমস্ত লোকজন ছিল তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এই ক্ষতিগ্রস্ত বন্যার্তদের বন্যা পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? জি ভাইয়া, দেখেন মোটামুটি যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এমন কিছু লোক আছে যারা রিক্সা চালক, অটো ড্রাইভার, মধ্যবিত্ত, তারা দিন আনে দিন খায়, তাদের ভিটা বাড়িটাও নেই। এমন কিছু জায়গা আছে তারা এতটা মুমূর্ষু অবস্থায়, তাদের ভিটা বাড়িটাও নেই। এখন বন্যার তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় পানি কমে গেছে, কিছু কিছু জায়গায় স্পেসিফিকলি এখনও মুমূর্ষু অবস্থায় আছে, বাট তারা মোটামুটি এই কয়েকদিনের মধ্যে খাবার ম্যানেজ করে চলতে পারবে। কিন্তু তাদের থাকার জন্য যে একটা ব্যবস্থা, এটা হচ্ছে সবচেয়ে বড় এই পরিবেশ পরিস্থিতিতে সবচেয়ে বড় ম্যাটার। সেটা হচ্ছে তাদের আপাতত 1 মাস 15 দিন বা আপাতত তাদেরকে স্থায়ী করার জন্য ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া আমাদের একান্ত উচিত এবং কর্তব্য। সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অবশ্যই দিবে। ত্রাণ যাতে দিয়েছে তারা যে সমস্ত ঘরগুলো মুমূর্ষু অবস্থায় রয়েছে অবশ্যই এটা কাজ করবে। এবং আপনারা ইতিপূর্বে জেনেছেন এবং বিভিন্ন মানবতামুখী সংগঠনগুলো অবশ্যই এই বিষয়টা আমার মতে তারা কাজ করে যাবে। আপনাদের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান হয় দেশে এবং স্বৈরাচার সরকারের পতন হয়। আপনাদের দাবি ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সেটা করা হয়েছে। এখন আপনাদের অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের যে সমস্ত ছাত্র বলেন, দলমত নির্বিশেষে যারা মূলত মানবতামুখী কাজে এগিয়ে এসেছে, যারা মূলত বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতেছে, যারা চায় বাংলাদেশটি পৃথিবীর ভিতরে টপ লেভেলে হবে, তাদের মেইন থিম হচ্ছে একটাই, আমাদের দেশকে কিভাবে উন্নতির সাফল্যে নিয়ে যাওয়া যায়, আমরা কিভাবে দেশকে সফলতার মঞ্চে নিয়ে যাব। সেক্ষেত্রে ছাত্র হোক, শিক্ষক হোক, দলমত নির্বিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করে যাব। ইনশাল্লাহ আমরা আশা করি ডক্টর ইউনূস আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদের সাধারণ ছাত্র জনতা এবং আপামর জনতা সব দিক থেকে তাকে সাপোর্ট দেবে ইনশাল্লাহ।